আবার আমরা দেখতে পাচ্ছি যেখানে দাফন করা হবে জিয়াউর রহমানের মাজারে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কিভাবে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাবে তার মহড়া চলছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি মানিক মে এভিনিউ প্রস্তুত জানাজার জন্য। মানুষজন দলে দলে ভিড় জমাচ্ছেন, সারা দেশ থেকেই মানুষ আসছেন তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে, তার জানাজায় শরিক হতে। আপনারা জানেন বাদ জোহর বেলা 2টায় এখানে জানাজা হবে। এটা জায়গায় আটকে রাখা হয়েছিল, কিন্তু সবার জন্য আবার সেই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হলো। সবাই সেখানে জড়ো হচ্ছেন। আপনারা জানেন সংসদ ভবনের পাশে একটি বড় মাঠ রয়েছে। সেই মাঠের ভেতর দিয়ে মানুষ চলে যাচ্ছে মূল জায়গায় যেখানে বেগম খালেদা জিয়ার জানাজাটি হবে। মাঠেও লোকজন থাকবেন নিঃসন্দেহে। আমরা আবার ফিরোজা ভবনের সামনে। দুটো বাস অপেক্ষা করছে। এই বাসগুলিতে সম্ভবত তারেক জিয়া সহ তার দলের সিনিয়র নেতারা, পরিবারের সদস্যরা থাকতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। আপনারা জানেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা হবে এবং দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। ফিরোজা ভবনে যারা ভেতরে ছিলেন দু একজন করে বেরিয়ে আসছেন, আবার দু একজন করে ঢুকছেনও। এরা সবাই দলের শীর্ষ পর্যায়ের নেতা এবং বেগম খালেদা জিয়ার স্বজন। ফিরোজা ভবনের ভেতরে প্রচুর লোক রয়েছে, বোঝা যাচ্ছে, কারণ তার সব আত্মীয় স্বজন এখানে এসে জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। এটি তার শেষ বিদায়। হয়তো তার এই বিদায় নিঃসন্দেহে তাদের স্বজনদের কাছে অত্যন্ত একটি কষ্টকর বেদনাদায়ক বিষয়। আর কোনোদিন তাকে তারা দেখবেন না। যে কোনো মানুষকে শেষ বিদায় জানানোটা আসলে কষ্টের। এত কাছের মানুষ যখন চলে যায় মেনে নেওয়া কষ্ট হয়। আপনারা জানেন গতকাল খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসার পর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এটি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সেখানে বলেছেন খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব বারবার জাতিকে পথ দেখিয়েছে। তিনি আরও বলেছেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। প্রফেসর ইউনূস আরও বলেছেন
স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে ও মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রফেসর ইউনূস আরও বলেছেন, তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রফেসর ইউনূস সবাইকে সুশৃঙ্খলভাবে নেত্রীকে বিদায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই সময় অনেকেই সবাই আবেগ আপ্লুত, কিন্তু তার বিদায়ের সময় যাতে তার মর্যাদার হানি না হয়। তিনি সবাইকে ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার জানাসহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন। আমরা দেখলাম শহীদুদ্দিন চৌধুরী এনি এবং সালাউদ্দিন টুকু ফিরোজা ভবন থেকে বেরিয়ে চলে গেলেন। তারা নিশ্চয়ই জানাজার যেখানে আয়োজন করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার মতো এত জনপ্রিয় নেত্রী, রাজনৈতিক নেতা বাংলাদেশে আর আসেনি। সব শ্রেণীর মানুষ তাকে ভালোবাসত, পছন্দ করত, শ্রদ্ধা করত। এলিট নাগরিক বলুন, শ্রমজীবী মানুষ বলুন, কৃষক বলুন, সব শ্রেণীর মানুষ। তিনি এতই জনপ্রিয় ছিলেন যে ভোটে কখনো তিনি হারেননি। বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনী, বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা যেখানে নির্বাচন করেছেন সেখানেই তিনি বিজয়ী হয়েছেন। দেশের নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়া একমাত্র উদাহরণ, যিনি 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিনিধি বিজয়ী হয়েছেন। ভোটে হারের গল্প খালেদা জিয়ার নির্বাচনের ইতিহাসে নেই। এমনকি যেসব নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি, সেসব নির্বাচনে তিনি যতটি আসনে প্রার্থী হয়েছিলেন তার সবকটিতেই জয়ী হন। খালেদা জিয়া কোনো আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মানেই সবাই ধরে নিত সেখানে অন্য কোনো দলের প্রার্থীর বিজয় হওয়ার সম্ভাবনা নেই। 1990 সালে গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া 6, বগুড়া 7, ঢাকা 5, ঢাকা 9, ফেনী 1 ও চট্টগ্রাম 8 এই 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 5টি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। একই সঙ্গে বিশ্বের ইতিহাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের ইতিহাসে দ্বিতীয় কোনো নারী হিসেবে প্রধানমন্ত্রী হন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যেই হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। সারা দেশ থেকে মানুষ আসছেন।
ফিরোজা ভবনের সামনে আমরা বলছিলাম যে ভোটে কখনো হারেননি বেগম খালেদা জিয়া। 1996 সালের জুনে 7ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে সেই নির্বাচনেও খালেদা জিয়াকে হারাতে পারেননি কেউ। 5টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে বিজয়ী হন তিনি। আসনগুলো হলো বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 ও চট্টগ্রাম 1। পরবর্তী সময়ে 2001 সালের 1 অক্টোবর 6ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে খালেদা জিয়া বগুড়া 6, বগুড়া 7, খুলনা 2, ফেনী 1 ও লক্ষ্মীপুর 2 এই 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। 8ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এর আগে 1996 সালে 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকারে গিয়েছিল বিএনপি। সেই নির্বাচনে ফেনী 1 ও 2, বগুড়া 7, সিরাজগঞ্জ 2 ও রাজশাহী 2 আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন খালেদা জিয়া। আসলে সারা দেশে নির্বাচন করেছেন ম্যাডাম খালেদা জিয়া। তিনি যে আসনেই দাঁড়িয়েছেন সেখানেই মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। এক অনন্য নজির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর দিলরোশন জিন্নাত আরা বলেছেন যে খালেদা জিয়া ভীষণ জনপ্রিয় ব্যক্তিত্ব। আপোষহীনতার কারণে দল মত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করেন। 1991 সালে নির্বাচনে সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কিন্তু সে সময় টিভিতে একটি বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া, যা সব হিসাব নিকাশ উল্টে দিয়েছিল। পরবর্তী সময়ে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় নির্বাচনে তিনি একাধিক আসনে প্রার্থী হয়েছিলেন। তুমুল জনপ্রিয়তার কারণে প্রতিবারই সবকটি আসনে বিজয়ী হয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়া। খালেদা জিয়া কখনো অসংযত হয়ে কথা বলেননি। ব্যক্তিত্ব সম্পূর্ণ আচরণ ও কথায় ভোটের রাজনীতিতে প্রভাব ফেলতেন তিনি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসনে খালেদা জিয়া নির্বাচন করার কথা ছিল। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হলেও তার আর ভোট করা হলো না। মানিক মে এভিনিউতে সবাই জড়ো হয়েছেন। এক শোকাহত পরিবেশ। 41 বছর ধরে 4 দশক একজন রাজনীতিবিদ এত জনপ্রিয় হয়ে থাকেন, এটি আসলে একটি অনন্য নজির। তিনি সবসময় প্রাসঙ্গিক থেকেছেন। তাকে বারবার অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করেছে ফ্যাসিস্ট সরকার, কিন্তু তাতে লাভের চেয়ে লোকসান হয়েছে তাদের। আমরা দেখেছি খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বলা যায় এক ধরনের উচ্ছেদ করা হয়েছে। তার 2 সন্তানের একজনকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আরেকজনও ইন্তেকাল করেন। খালেদা জিয়া অনেক শোক সয়েছেন। স্বামীর মৃত্যু, ছেলের মৃত্যু, আরেক ছেলে বিদেশে অবস্থান, পরিবার বিচ্ছিন্ন থেকেছেন। কিন্তু আমরা দেখেছি তিনি কখনো সাহস হারাননি, সিদ্ধান্তে অবিচল থেকেছেন, আপোষ করেননি। এক অনন্য নজির। খালেদা জিয়া জীবনের বাজি রেখেছিলেন দেশের গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য।
তিনি ইচ্ছে করলে সরকারের সঙ্গে আপোষ করে বিদেশে চিকিৎসা নিতে পারতেন, কিন্তু ওই যে তিনি বারবার বলতেন, এই দেশ আমার, আমি দেশ ছেড়ে কখনো যাব না, এখানে আমি জন্ম নিয়েছি, এখানে মৃত্যু হবে। তাই হয়েছে, তিনি দেশ ছেড়ে কখনো যাননি, যেতে চাননি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি যখন লন্ডন গেলেন চিকিৎসার জন্য, তখন তার বিরোধী পক্ষদের কেউ কেউ মন্তব্য করেছিল তিনি হয়তো আর দেশে ফিরবেন না, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় থাকবেন, নিরাপদে থাকবেন। কিন্তু আমরা দেখলাম উনি একটু সুস্থ হয়েই আবার দেশে ফিরে আসলেন। তার একটাই ঠিকানা ছিল, তিনি নিজেও বলতেন, আমার একটাই ঠিকানা, এই বাংলাদেশ। তাকে বারবার এদেশের রাজনীতি থেকে বিমুক্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যারা এই অপচেষ্টা করেছিল তারাই বিমুক্ত হয়ে গেছে। খালেদা জিয়া তার অনন্য মর্যাদা নিয়ে বহাল তবিয়তে রয়েছেন। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় জানানো হচ্ছে। আমরা দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সবাই প্রস্তুতি নিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, মহড়া চলছে কিভাবে তাকে বিদায় জানানো হবে। 3 বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, সবাই তৎপর। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য সবাই আন্তরিক। আসলে তিনি সবার মন জয় করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি জানাজায় অংশ নিতে দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন, সময় গড়াচ্ছে আর ভিড় বাড়ছে, মানুষের ঢল নামছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে সারা দেশ থেকে মানুষ এসে জড়ো হচ্ছে। আর রাজধানীতে যারা রয়েছেন তারা তো আসবেনই। আমরা ধরেই নিতে পারি এক স্মরণকালের জানাজা অনুষ্ঠিত হবে, এবং হওয়াটাই স্বাভাবিক। কারণ তার জানাজায় শরীক হওয়াটাও যে কোনো মানুষের জন্য এটি গৌরবের বিষয়, ইতিহাসের সাক্ষী হয়ে থাকা। শুধু ইতিহাসের সাক্ষী নয়, আসলে তাকে ভালোবেসেই, তার প্রতি শ্রদ্ধা জানাতেই মানুষের এই সমাবেশ। তরুণ থেকে সিনিয়র নাগরিক যারা রয়েছেন সবার কাছে খালেদা জিয়া ছিলেন তুমুল জনপ্রিয় একজন মানুষ, একজন নেত্রী। আমরা দেখেছি জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী তরুণদের কাছে কিরকম জনপ্রিয় ছিলেন বেগম খালেদা জিয়া। তার ব্যাপারে যখন তারা কথা বলতেন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার নামটি উচ্চারণ করতেন। তার সাহস, তার আপোষহীনতা, তার দেশপ্রেম, আধিপত্যবাদ বিরোধী অবস্থান তরুণদেরকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে এবং ভবিষ্যতেও যোগাবে। তার অতুলনীয় দেশপ্রেম এদেশের তরুণদের কাছে নজির হয়ে থাকবে, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা দেখেছি জুলাই যোদ্ধার তরুণরা অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করলেও কিংবা কোনো নেতার ব্যাপারে সমালোচনা করলেও সবসময় খালেদা জিয়ার নামটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেছেন এবং ভবিষ্যতে করে যাবেন, আসলে করতে বাধ্য হবেন। কারণ তাকে এড়িয়ে যাওয়া কঠিন। তিনি এমন এক নেত্রী যে এদেশের মানুষের আত্মার সম্পর্কে বিলীন হয়ে গেছেন। আজ সারা বাংলাদেশের মানচিত্র খালেদা জিয়ার অবয়বে ছেয়ে গেছে।
সব জায়গায় খালেদা জিয়া। এমনকি যে মানুষটি বিএনপি করেন না, বিএনপিকে সমর্থন করেন না, তারও কিন্তু খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধার কোনো কমতি নেই। আসলে তিনি বিএনপির চেয়ারপারসন আর নেই, তিনি আসলে মূলত জাতির অভিভাবক। দলমত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের কাছে তিনি জাতীয় নেতা। একজন দলীয় প্রধান থেকেও কিভাবে জাতীয় নেতা হওয়া যায় তা নজির স্থাপন করেছেন ম্যাডাম খালেদা জিয়া। তিনি দেখিয়েছেন একজন রাজনীতিকের প্রথম পরিচয় দেশপ্রেম, দেশের মানুষ, গণতন্ত্র, বাক স্বাধীনতা। এ থেকে তিনি কোনোদিন একচুলো সরেননি। আধিপত্যবাদ বিরোধী তার যে অবস্থান, সেটি এই দেশকে এক অনন্য মর্যাদায় নিয়ে গিয়েছিল। আমরা দেখেছি গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল না। বাংলাদেশকে একটি করদ রাজ্যে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়ে গেছে, কিন্তু খালেদা জিয়া কোনোদিনও সেই আপোষ করেননি। তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সবসময় সমুন্নত রেখেছেন। তিনি কোনো চাপের মুখোমুখি হয়েও আপোষ করেননি, তিনি চাপকে তোয়াক্কা করেননি, কারণ তার কাছে সবার আগে ছিল দেশ এবং দেশের মানুষ। জি, আমরা জানি যে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সশস্ত্র বাহিনীর 3 বাহিনী, সশস্ত্র বাহিনীর 3টি অংশ যে রয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, তারা তার বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করবেন। সেই প্রস্তুতি চলছে। আমি ইতিমধ্যে সবাই শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়েছেন, যেখানে ম্যাডাম খালেদা জিয়াকে দাফন করা হবে স্বামীর পাশে। আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে সেখানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জি। الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم
بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام বিশ মার্চ 1991 সেদিনও এখানে এই বঙ্গভবনে জড়ো হয়েছিলেন দেশের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্দেশ্য ছিল অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার শপথ গ্রহণ স্বচক্ষে দেখা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও সেদিনের পটভূমি ছিল ভিন্ন। বিচারপতি সাত্তারের বৈধ সরকারকে মিথ্যে অজুহাতে সরিয়ে ক্ষমতায় জেকে বসা এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর সেদিন বেগম জিয়া ক্ষমতায় এসেছিলেন। একদিন যিনি ছিলেন সাধারণ গৃহবধূ সেই বেগম খালেদা জিয়াকে
মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আততায়ীর গুলিতে শাহাদাত বরণের পর দেশের মাটি ও মানুষকে রক্ষার জন্য রাজনীতিতে আসতে হয়েছিল। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সামরিক সরকারকে প্রথম থেকেই স্বাগত জানালেও এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়া ছিলেন বরাবরই দৃঢ় ও ইস্পাত কঠিন। রাজনীতিতে নবাগত হলেও বেগম জিয়ার নেতৃত্বাধীন স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মুখে সেদিন এরশাদকে বিদায় নিতে হয়। অপরদিকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে 1996 সালের 12 জুনের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার কিছু উন্নয়নমূলক কাজ করলেও পর্যবেক্ষকদের ধারণা সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, হত্যা, দলীয়করণ ও জনগণের স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার রেকর্ড সৃষ্টি করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বাংলাদেশকে বিশ্বের 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করা হয়। একবিংশ শতকে বিশ্ব যেখানে ঐক্য ও উন্নয়নের দিকে অগ্রসরমান, আওয়ামী লীগ সরকার সেখানে মুক্তিযুদ্ধের 30 বছর পর জাতিকে স্পষ্টত দুভাগে ভাগ করে দেশকে ক্রমাগত ধ্বংস ও নৈরাজ্যের দিকে ঠেলে দেয়। ধর্মভীরু সাধারণ মুসলিম জনগণকে মৌলবাদী আখ্যায়িত করা হয়, তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। এমনকি বায়তুল মোকাররম মসজিদের পবিত্র প্রাঙ্গণকেও অপবিত্র করা হয় পুলিশি হামলা চালিয়ে। গত 5টি বছর আওয়ামী লীগের এই দুঃশাসন ও নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আবারও যিনি সোচ্চার হলেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। প্রথমে তিনি সংসদে এইসব নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে চাইলেন, কিন্তু কথা বলতে না দেয় বেরিয়ে এলেন রাজপথে। সেখানে সম্মুখীন হলেন বাধার, কিন্তু অসীম ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে বেগম জিয়া দেশবাসীর কথা বলার অধিকার ও সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে গেলেন। গঠন করলেন 4 দলীয় ঐক্যজোট। অবশেষে শত বাধা বিপত্তির মুখে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয় অর্জন করলেন বেগম খালেদা জিয়া। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে সৃষ্টি করলেন ইতিহাস। এই ইতিহাস একাধারে বিস্ময়ের ও গৌরবের। 1991 সালে ক্ষমতায় এসে বেগম জিয়া দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। দেশবাসীর তাই প্রত্যাশা বেগম জিয়া তার যোগ্য নেতৃত্বে একবিংশ শতকের শুরুতে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও প্রগতির কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে সক্ষম হবেন।